ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজি করের এই মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় হয়েছে জেলায় জেলায় মেডিকেল কলেজগুলিতেও, এবং জেলায় জেলায় মেডিকেল কলেজগুলিতে ডক্টরেরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। এবং আজও আমরা সেদিকে নজর রাখবো বাঁকুড়াতে। বাঁকুড়ার মেডিকেল কলেজে কর্মবিরতির দ্বিতীয় দিন আজ চিকিৎসকদের কর্মবিরতির অব্যাহত রয়েছে বলে খবর। সরাসরি যাব, বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, তুমি যেমনটা গতকাল থেকেই দেখাচ্ছিলে যে পড়ুয়ারা, বাঁকুড়ার মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং আজও তার দ্বিতীয় দিন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? একেবারে দেখো সুদীপ্ত, গতকাল থেকে আন্দোলন শুরু হয়েছে, কর্মবিরতি শুরু হয়েছে, এবং সেই কর্মবিরতি অব্যাহত রয়েছে, আন্দোলন অব্যাহত রয়েছে। এবং যেটা বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, বাঁকুড়া জেলার একটি অন্যতম হাসপাতাল, শুধু বাঁকুড়া জেলার মানুষের নয়, আশেপাশের জেলার মানুষের অত্যন্ত নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, যেখানে বহু প্রান্তের মানুষ হাজির হন, চিকিৎসা করাতে আসেন, হাজার হাজার মানুষের ভিড় জমে। আর সেই মেডিকেল কলেজ হাসপাতালের যে গেট রয়েছে, সেই গেটের পাশেই দেখাবো আমি যে গেটের পাশেই কিভাবে তারা আন্দোলন করছেন, তারা বসে রয়েছেন, তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং এই যে তাদের এই কর্মবিরতি, এবং সেই কর্মবিরতি কিন্তু আজও অব্যাহত রয়েছে। তাদের যে দাবিগুলো রয়েছে, মূলত বেশ কিছু দাবি রয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের। তারা যে পুরোটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেই বিষয়টা কিন্তু এখানে তারা কিন্তু তুলে ধরছেন, দাবি করছেন। আমি এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলবো যে আজকে কর্মবিরতির দ্বিতীয় দিন, আপনারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এখন? হ্যাঁ, আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি এখনো। আপনাদের যে দাবিগুলো আপনারা জানিয়েছিলেন, সেই দাবিগুলো কি কতটা বিচার করছেন তারা? কর্তৃপক্ষ কতটা বিচার করছে? কর্তৃপক্ষ জানিয়েছেন ওনাদের বিচার্য আছে, ওনারা সময় চেয়েছেন 1-2 দিন। আমরা নজর রাখছি ওনারা কি করছেন না করছেন। আপনাদের সাথে তো একাধিকবার আলোচনা হয়েছে, সেই আলোচনাতে কি ফল বেরিয়েছে? আমরা কালকে যেসব ডিমান্ডগুলো রেখেছিলাম, স্পেশালি অ্যাবাউট দ্য সিকিউরিটি ডক্টরদের ব্যাপারে, কালকে আমি খবর পেলাম নাকি সিসিটিভি ক্যামেরা ইমিডিয়েটলি লাগানো শুরু হয়ে গিয়েছে। এবার সেটা কতটা হয়েছে না হয়েছে সেটা আমরা কেউ জানি না। এটা আমাদেরকে বলা হয়েছে এরকম ভাবে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, কিন্তু আজকে এটা তো শুধু একটা সিসিটিভি ক্যামেরার ব্যাপার নয়। আজকে আমরা আরজি করেও দেখলাম যে সিসিটিভি ক্যামেরা ছিল, তারপরেও একটা এরকম জিনিস হলো, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, রেকর্ডিং ফুটেজ কিছু নেই। তো আমরা চাই যে শুধু সিকিউরিটি, শুধু সিসিটিভি দিয়ে হবে না, আমাদের পুলিশ পার্সোনেল, একটা পুলিশ পোস্ট দরকার এখানে। আমাদের যেই রোডটা দিয়ে আমরা ট্রাভেল করি, একটা হোস্টেল আমাদের এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। রাত্রেবেলা এখানে রোডে ইভেন লাইট থাকে না, মেয়েরা এখান থেকে লেডিস হোস্টেল অব্দি যায়, ইভেন এই রোডটা পর্যন্ত সেফ নয়। আমরা চাই এখানে অন্তত একটা পুলিশ ভ্যান থাকুক রাত্রেবেলা। আমরা এই বেসিক সিকিউরিটি ফ্যাসিলিটিস গুলো ডিমান্ড করি। সুদীপ্ত, দেখো যেটা তারা জানাচ্ছে যে বাঁকুড়া মেডিকেল কলেজ ক্যাম্পাসের একটা বৃহৎ অংশ, অনেকটাই অংশ পুরো অন্ধকারে ঢেকে থাকে, এবং তাদেরকে এই অন্ধকারের রাস্তা ধরে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই কিন্তু তাদেরকে আসতে হয় ক্যাম্পাসে, এবং ডিউটি করার পর তাদেরকে আবার ফিরে যেতে হয়, মধ্যরাত্রে আসতে হয়, আসার কোনো সময় নেই। কিন্তু এই যে জায়গাটা, যে বাঁকুড়া মেডিকেল কলেজ, যেমনটা পড়ুয়ারা বললেন যে তাদের এই অন্ধকারের মধ্যে যেতে হয়, একেবারে ভয়ানক কথা বললেন। এবং পাশাপাশি আরো একটা জিনিস জানতে চাইবো যে এই যে কর্মবিরতি চলছে, কর্মবিরতির জন্য রোগী পরিষেবা কতখানি ব্যাহত হচ্ছে, বা রোগী পরিষেবা চলছে কিনা, এটা যদি একটু বলো। সুপারের কাছে জানতে চেয়েছিলাম যে বাঁকুড়া মেডিকেল কলেজের হাসপাতালের জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজিটি যারা করছেন, তারা আন্দোলন করছেন, কর্মবিরতি করছেন, তারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা একটা অন্ধকার, এই যে বাঁকুড়া মেডিকেল কলেজের ক্যাম্পাস, একটা অন্ধকার পরিবেশের মধ্যে তাদেরকে কতটা কষ্টের, কতটা আতঙ্ককে বুকে নিয়ে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তারা কিন্তু যে এখানে নিরাপত্তা কতটা ত্রুটি রয়েছে, সেই তারপরেও কিন্তু তারা ডিউটি করছেন। কিন্তু তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির জেরে মূলত তাদের কিন্তু অনেকগুলো, এই কর্মবিরতির জেরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজে, সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে। কারণ গতকাল সুপারও সেটা স্বীকার করেছেন যে এই যে বৃহৎ অংশের একজন জুনিয়র চিকিৎসক যারা কর্মবিরতি করছেন, তারা যে কাজে যোগ দেয়নি বা তারা যে কাজ করছে না, তার ফলে কিন্তু চিকিৎসা পরিষেবাটা কিন্তু একটা ব্যাহত হবেই, অবশ্যই হবে। কারণ এটাও স্বীকার করেছেন সুপার। তবে বারবার ধরে আলোচনা করা হচ্ছে, যারা এই যে জুনিয়র চিকিৎসক রয়েছেন, তারা যে দাবিগুলো করছেন, সেই দাবিগুলো মূলত তারা আজকে এই চিকিৎসা ক্ষেত্রে এসে
তারা যে সমস্যাগুলো ফিল করছেন সেই অর্থাৎ ফিলগুলো আরজি কিন্তু করের তারা এই বলছেন, ঘটনার পর দাবিগুলো পেশ বিভিন্ন করছেন, জায়গায় এই দাবি CC তোলা ক্যামেরা, হচ্ছে চিকিৎসকদের আলো, পক্ষ থেকে এবং বাঁকুড়ার মেডিকেল কলেজে এখনো কর্মবিরতি চলছে এবং আজ কর্মবিরতির দ্বিতীয় দিন। পাশাপাশি এই কর্মবিরতির ফলে রোগী পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে অনেকটাই, তা একেবারে স্পষ্ট। অনেক ধন্যবাদ স্বরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখছিলেন সেই ছবি, চিকিৎসকদের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ বাঁকুড়া মেডিকেল কলেজে।